গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অতসী দাস ব্লগকে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। উঠেছি তো অনেক সকালে, কাজ করবো কিছুই নেই। কী করি না করি প্রত্যেকদিন তোমাদের সঙ্গে শেয়ার করি, আর আজকেও করবো। তার আগে পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর ঘন্টাটা বাজিয়ে দেবে। যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, তোমরা টুক করে দেখে নেবে। চলো দেখতে থাকো, সাথে থাকো। দেখো এখানে ভাত বসিয়ে দেওয়া হয়েছে, আর এখানে এখন আলু আর ক্যাপসিকামটা ভেজে নিচ্ছি। পনিরের তরকারি করব, আর এখানে পনিরটা ভিজিয়ে রেখেছি হালকা গরম জলে। এখানে মশলাটাও বাটা আছে। তারপরে আরেকটা মশলা হবে কাজু, পোস্ত আর চাল মগজের। চলো করে নিই রান্নাটা। দেখো এখন খেতে বসে গেছি, গরম গরম ভাত, আর এখানে আছে পালং শাক, বেগুন আলু দিয়ে পালং শাকের ঘন্ট, আর আছে পনির, ক্যাপসিকাম পনির। তোকে দেয়নি পনির? দেবে তো। আর মারও ভাত বাড়া হয়ে গেছে, এখানে মেয়েকেও দেওয়া হয়ে গেছে। চলো খেয়ে নিই। এটাই আজকে আমাদের দুপুরের লাঞ্চ, আজকে নিরামিষ, সোমবার। দেখো ঠাকুরকে কি সুন্দর ফুল দিয়ে সাজানো হয়েছে, আর ঠাকুরকে খেতেও দেওয়া হয়ে গেছে, নামানোও হয়ে গেছে। আর এখানে গপু আছে, গপু বসে আছে। আর এই যে একজন গপুর প্রসাদ খাচ্ছে, পা ছড়িয়ে ঠ্যাং আম দিয়েছে। এই যে আরেকজন খাচ্ছে ঠাকুরের প্রসাদ। আর কি আম এগুলো? ফজলি, ল্যাংড়া না হিমসাগর? ল্যাংড়া আম, মিষ্টিও না? এটা ঠাকুরের প্রসাদ। আমি তো কাটা চাটা আম খাই না। এখন বেরিয়ে পড়েছি আর যাচ্ছি এক জায়গায়, একজনের বাড়ি যাচ্ছি। দিদি তো অনেকদিন ধরে যেতে বলেছে, যাইনি, তাই যাচ্ছি। হ্যালো গাইস, খাওয়া দাওয়া তো অনেক আগে হয়ে গেছে, আর খেয়ে দিয়ে উঠে রেডি হয়ে একটু বেরিয়েছিলাম ওষুধ আনতে। ওই মেয়ের ওষুধ, মার ওষুধ, আর নিয়ে চলে এলাম। আর দিদিকে একজন এই চুড়িদারের পিসটা গিফট করেছে। সে অনেক দিন ধরে বলছে যার জন্য, তো যা হয় না করে দিদি বললো চ আজকে যখন এসছি তাহলে যেতে বলে রোজ আমায়, কাজে যাই। কাজে গেল, আর দিদিকে এটা গিফট করলো। এটা পুরো সুতির চুড়িদারের জামা, ওপরের টপটা, বটমটা আর ওড়নাটা, তিনটেই। এই যে আরেকজন চলে এসছে, নাক ফুলিয়ে দিয়েছে। নাক ফুলাছিস কেন ওরকম করে? ওরকম করবি না, বাজে লাগে দেখতে। একই জিনিস রোজ রোজ ওরকম। আর খেয়ে দিয়ে এখনো টিফিন কিছু খাওয়া হয়নি, এই সবে মাত্র এলাম। এখন আজকে তো নিরামিষ, দেখি কি টিফিন হয়। তাই আর এই ড্রেসটা একটু ছাড়ি, কারণ এই গরমের মধ্যে আর হাজি ভুজি পরে বসতে ভালো লাগে না। ঘরের ড্রেসই ভালো, নাইটি। চলো এখন আমরা নাইটি পরে নিই। আর দাঁত পুগলি দাঁত ফাঁক করে দেখাচ্ছে প্রত্যেকদিন। ভালোভাবে কথাও বলতে জানে না লোকের কাছে। বল কি বলবি? কিছু বলবো না। মুখ বেঁকা, পিঁপড়ে কামড়ালো কেন বলতো? মুখটা বেঁকাচ্ছিস, সেই জন্য পিঁপড়েটা কামড়ালো। বারণ করলে শুনিস না। বারণ করলে শুনিস না। এই হলো ব্যাপার। আর পড়তে বসবে না, সারাদিন ওরকম করে মুখ চোখ বিকৃতি করবে, আর পড়াশোনার নাম নেই। আর পরীক্ষায়
গাড্ডা খাবে, গাড্ডা। গাড্ডা মানে লাড্ডু, লাড্ডু পাবে। এত বড় লাড্ডু মুখের মধ্যে দিয়ে খাবে আর বসে থাকবে। মানুষ পড়তে বস, কটা বেজে গেল? 7:30 বাজতে চললো, এখনো পড়াশোনার কিচ্ছু চিন্তা ভাবনা কিচ্ছু নেই। দুধও খাসনি না? ঠিক আছে, চলো আর ডিসটা ছেড়ে তারপর পরে আবার তোমাদের সঙ্গে কথা বলি। দেখো খেতে বসে গেছি আমরা। আর এখানে মেয়ে খাচ্ছে, দেখো পনিরগুলো আলাদা করে গুছিয়ে রেখেছে। এখানে পনির রয়েছে। দিদি এখন কড়াইতে নিয়ে ভাত খাবে। কি হয়েছে বল, কি বলবি? বড় কড়াইতে খাচ্ছি, অনেক পনির আছে আর আমি এখানে গুছিয়ে রেখেছি। খাবি না তুই পনির? খাবো খাবো। পনির কি ভালোবাসিস তুই? হ্যাঁ, মাই ফেভারিট। ফেভারিট? তা খেয়ে নি এখন। এইমাত্র খাওয়া দাওয়া শেষ হয়েছে, এইমাত্র খাওয়া দাওয়া শেষ হয়নি, অনেকক্ষণ আগেই খাওয়া দাওয়া শেষ হয়েছে। খেয়ে দিয়ে উঠে বাসন টাসন ধোয়ার কোনো ব্যাপার নেই, তাড়াহুড়োর কোনো ব্যাপার নেই। আর খেয়ে দিয়ে উঠে আমার তো জানোই দাঁত ব্রাশ করা এই ব্যাপারটা থাকে, সেটা হয়ে গেছে। দাঁত ব্রাশ করা হয়ে গেছে, হাত মুখ ধুয়ে চলে এসেছি। আর এখন তো কোনো কাজই নেই, কি না কাজ থাকলে যেন কেমন লাগে, শুশুন করে হাত। যাই হোক, সারাদিন কী কাজ করলাম না করলাম সেটা তোমাদের সঙ্গে এখন আর তেমনভাবে শেয়ার করতে পারছি না, কেননা কিছু কাজ তো করছি না, শেয়ার করবো কী করে। আর যা যা করছি মোটামুটি টুকটাক সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। যেমন ওর পেছনে লাগা, ওর সঙ্গে একটু বকবক করা, এইগুলোই করি। এইগুলো ও স্কুলে যায়, স্কুলে কী করলো না করলো জানা। আজ তুই স্কুলে কী দিয়েছে? আজকে আমাদের স্কুলে দিয়েছে সোয়াবিন। আমি সোয়াবিন রোজ রোজ দেয় বলে আমি আজকে সোয়াবিন খাইনি, কিন্তু আগের দিন খিচুড়ি দিয়েছিল, তার আগের দিন ঘুগনির মতো মাংস দিয়েছিল। আজ সোয়াবিন দিয়েছে, খাসনি? কাজল চোখের মুখটা দিয়েছে আর কিছু দিয়ে আমি জল দিয়ে দিয়েছি। সন্ধ্যাবেলা কাজল করেছিলাম, দেখলে গেছে চোখটা কালি কালি মনে হচ্ছে। তাহলে আর আজকে তুই ভাত খাসনি? আগে তো বাড়িতে কি রান্না করেছে? পনির। আজকে পনিরটা খুব ভালো হয়েছিল না? আজকে আমার পাতে বেশি কাস্তুরি মেথি পড়েনি, আমি ওটা ভালো বানিয়েছি, কিন্তু ক্যাপসিকাম পড়েছে। তুমি ক্যাপসিকাম খাস না? ক্যাপসিকাম আর কাস্তুরি মেথি। ক্যাপসিকাম খাবি, ক্যাপসিকাম ভালো জিনিস। ক্যাপসিকাম তো অনেকেই চাউমিন ফাউমিন সব কিছুতে, চিলি চিকেন ক্যাপসিকাম তো দেবেই। তুই তো কাশি কমনি? ওই ভালো ওষুধটা খেয়েছি তো, ভালো ওষুধটা খাওয়ার পর থেকে কফ হচ্ছে। ভালো তো, তোর বুকে সেটা বেরিয়ে যাচ্ছে, সব কফগুলো বেরিয়ে যাচ্ছে। কিন্তু এখন সেটা ফেলিস না, গিলে খেলিস না। আমি তো কোনদিন ফেলি না। তখন কি করিস? যখন ফেলতে পারছি না, তালা দিয়ে দিয়েছে দরজা। তখন ফেলিস না, তখন গিলে খেলিস। যখন তালা দিয়ে যায়, যখন তালা দিয়ে বল উঠিনি, বল কফ উঠিনি, তাই জন্য বলতে পারে না বোকা। কফ তো উঠলে মানুষ ফেলতেই হবে, বল কফটা উঠিনি তাই ফেলিনি। ভালোই তো, তোদের মাংস দিয়েছে, মাংস খেয়েছিস, ঘুগনি দিয়ে মাংস খেয়েছিস। রোজ রোজ কি আর ভালো জিনিস দেবে? অত বাচ্চাদের দিয়ে খেতে দিতে হয়। এক এক দিন এক একটা জিনিস দেবে, সেই জিনিসগুলো খাবি। মিটিং হয়েছিল, সেখানে বড় গেছিল, আর বড় গিয়ে বলেছিল যে এত মোটা চালে ভাত দিলে কি হয়, বাচ্চা খেতে পারে? তাই সেটা ঝাড় দিয়েছি। তারপরের থেকে পাতলা চালে ভাত দিচ্ছি। এখন পাতলা চালে ভাত দেয়? সত্যি খুব ভালো চাল। ওই চাল, ওই চাল যেই চাল আসে সেই চালেই দেবে। তুই এটা আবার কি এক্সট্রা তোমাদের জন্য কি এক্সট্রা করে না? যেই চাল গভর্নমেন্ট থেকে পাঠাবে সেই চালই তো দেবে। সেটা ঠিক আছে, মোটা চাল খাওয়া ভালো, মোটা চাল খেলে চেহারা ভালো থাকবে। আর এখনকার যেসব চাল সেগুলো ভেজাল চাল, সারের চাল, তার থেকে ওই মোটা চাল খাওয়া ভালো। আর আমার এখানে ইনজেকশন দিয়েছিল। বস, উঠে দাঁড়াচ্ছিস কেন? কেন, তোর কিসের জন্য ইনজেকশন দিয়েছে? আমাকে এখানে ইনজেকশন দিয়েছিল, এমন দাগ রয়েছে, ব্যথা খুব। তোর ওই কার্ডে সব ইনজেকশন নেওয়া হয়ে গেছে? হ্যাঁ, এখন 5 বছর অবধি। হ্যাঁ, বড় তাই বলেছে, পুরো 5 বছর অবধি। এদিকে ঘুরে বস, এদিকে ঘুরে বস। 5 বছর অবধি, আর আমার তো এখন 6 হয়ে গেছে। 5 বছর অবধি না, কত আমি ঠিক জানি না কত। বড়কে জিজ্ঞেস করব। 16 বছর না 15 বছর অবধি আগে ছিল। ওরম করতে একদিন বারণ করেছি, বাজে দেখতে লাগে। আগে ওই কার্ডটা বড়কে বের করতে বলবি। আর ওই অনেক রকমের ইনজেকশন থাকে, হেপাটাইটিস অনেক রকমের থাকে। তেল খেতে ভালো লাগে না আমার। ভালো তেল হলো ভিটামিন এইন অয়েল, ওটা চোখের চোখ অন্ধত্ব রোধ করে, মানে ভিটামিন এইন অয়েল।
ওই তেলগুলো ভালো তো, ও তো আবার পালস পোলিও নাই, তুই 5 বছর পর্যন্ত পালস পোলিও খাওয়াই ঠিক আছে। পালস পোলিও এখন তো তোর এখন হবে না, তো ভাই খাবে। পালস পোলিও ঠিক আছে, ঠিক আছে। আর ওরও ঘুম পেয়ে গেছে, আর ও ঘুমাবে, কালকে স্কুলও আছে, চোখ বলতে হবে না, সবাই জানে তোমার ঘুম পেয়েছে। ওরও স্কুল আছে, কালকে স্কুলে যাবে, তাই অনেক রাত হয়েছে, এখন ঘুমাবে। চলো আর বেশি লেট করব না, আর তোমাদেরও মাথা খারাপ করব না বেশি বক বক করে। আজকের মতন ব্লগটা এখানেই শেষ করি। গুড নাইট। গুড নাইট।